আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা ওয়াকফে মুআনাকা। 3-3-6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, দুই জায়গার এক জায়গায় দম আমরা ফেলবো। কোরআনুল করিম পড়ার মাঝখানে আমরা যদি এরকম 3 ফোঁটা এরকম পাশাপাশি যদি এরকম 6 ফোঁটা পাই, তাহলে দুই জায়গায় থামা যাবে না। মিমজের মিমেল নুনের সাথে এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে কাফ আসছে ইকফা গুন্না, মানুষের মতো গুণ করে পড়তে হবে। মিং কাপ্পিস কুমেলবে লামের সাথে লামে তাজদিদ দুইবার, কুল পরে লামে জের লি, কুল্লি, মিং কুল্লি। হামজা রা আমেলবে মিমের সাথে আম রদে রিন, আমরিন। অর্থাৎ এখানে আসছে অকফেতাম, এখানে থামতে হবে, এখানে আমরা থামবো, এখানে থামা ভালো। এখানে যদি না থেমে আমরা যদি মিলিয়ে পড়ে যাই, সেক্ষেত্রে কীভাবে পড়বো? থামলে আম, এই আম মেলবে রয়ের সাথে, আম র, এখানে রয় সাকিন হয়ে যাবে যদি অক্ষ করি। আর অক্ষ না করে যদি আমরা মিলিয়ে পড়ি, সেক্ষেত্রে এখানে দেখুন আসছে 3 ফোঁটা। সবাই খেয়াল করুন, এখানে এই যে উপরে 3 ফোঁটা আছে, ছোটো 3টা ফোঁটা, সবাই খেয়াল করুন 3 ফোঁটা আসছে। এখানে আসছে সালামুন, সিনজাবর সা, লাম খাড়া যাবর লা, একালিপ টান, সালা মিম দিফেস মুন, সালামুন। এখানে আসছে আবার 3 ফোঁটা। অর্থাৎ এখানে যদি আমি অক্ষ করি, তাহলে এখানে এসে আবার অক্ষ করা যাবে না। এখানে অক্ষ না করলে আমি এখানে এসে অক্ষ করতে পারবো। কীভাবে? মিন কুল্লে আমরিন সালাম। তখন এখানে সিন থাকার কারণে এখানে অনুস্বার গুণ্য হবে। এখানে যেরকম ইকফা গুণ্য, এখানেও এরকম ইকফা গুণ্য হবে, অনুস্বারের মধ্যে গুণ্য। মিন কুল্লে আমরিন সালাম। তখন এই লা একালিপ টান, মাদের হরফের পরের হরফে অক্ষ হওয়ার কারণে মাদের হরফ মাদে আর্দি 3 আলিপ টান হয়ে যাবে, মিমে এসে অক্ষ হবে, এখানে অক্ষ হয়ে যাবে, এখানে থামতে হবে, মিমে সাকিন ধরে। সালাম মিন কুল্লি আমরিন সালাম। অর্থাৎ এখানে যদি আমি অক্ষ করি, তাহলে কিন্তু এখানে অক্ষ করা যাবে না। তখন আবার সালামুন, সালামুন, এখানে তানবিন আসছে, এখানে হা আসছে, এখানে ইজার হবে, স্পষ্ট হবে, গুণ্য হবে না যদি মিলিয়ে পড়ি। সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজর, তখন এভাবে পড়তে হবে। অর্থাৎ এখানে অক্ষ না করলে এখানে অক্ষ করা যাবে, এখানে অক্ষ করলে এখানে আবার অক্ষ করা যাবে না, তখন আবার এখান থেকে মিলিয়ে পড়তে হবে। এটা হলো মূল নিয়ম। পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, যেখানে এক জায়গায় অক্ষ করা যাবে, দুই জায়গায় থামা যাবে না। অর্থাৎ মিন কুল্লি আমর, এখানে অক্ষ করলাম, সালাম, এখানে অক্ষ করলাম। অক্ষের সংকেত আছে, কিন্তু তারপর অক্ষ করা যাবে না, কারণ পাশাপাশি 6 ফোঁটা আসছে। সবাই ভালোভাবে খেয়াল করুন। আমি যদি এখান থেকে পড়ে এসে এখানে অক্ষ করি, তাহলে এখানে আবার অক্ষ করা যাবে না, তখন আবার এখান থেকে মিলিয়ে পড়ে যেতে হবে। আর যদি এখানে অক্ষ না করি, এখানে এসে অক্ষ করা যাবে। পাশাপাশি 6 ফোঁটা থাকলে দুই জায়গায় অক্ষ করা যাবে না, এক জায়গায় অক্ষ করা যাবে। আশা করি ক্লিয়ার। পরের আয়াত দেখুন, হামজা জবর আ, আমেল বে নুনের সাথে আন, এই নুন সাকিনের পরে লাম আসছে, এই লামের তাজদিদ ধরে পড়তে হবে। আমরা জানি নুন সাকিন তানবিনের পরে লাম এবং র, এই দুইটা হরফ আসলে তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হয়, গুণ্য হবে না। তো এখানে তাজদিদ ধরলে এই লাম দুইবার হয়ে যাবে। তাহলে এই আমেলবে এই লামের সাথে আল, পরের লামে যাব লা, এই লামেলবে এই নুনের সাথে লান, আল লান। এই নুন সাকিনের পরে আবার আসছে ইয়া, এখানে ঈদগামে বেলা গুন্না, এখানে গুণ্য ছাড়া পড়তে হবে, আর এখানে আসছে ঈদগামে বা গুন্না, এখানে গুণ্য করে পড়তে হবে। তখন এই লামেলবে আবার এই ইয়ার সাথে লাই, এখানে লাম দুইবার, কিন্তু প্রথম আমেলবে লামের সাথে আল, পরের লাম এই লামেলবে ইয়ার সাথে লাই, গুণ্য হবে আল্লাই, পরের ইয়ায় জবর ইয়া, হাফেশ হু, হু মিলবে ওর সাথে হু, কণ্ঠন নিতে চাপ দিয়ে ফেসের বামে আওয়াজ থাকেন একালিপ টান, র জবর র, হু র। এখানে আসছে স্টেশন থামার জায়গা, এখানে অক্ষ করা যাবে। অক্ষ করলে আল্লাইয়াহুর, রয়েসে সাকিন হয়ে যাবে, হু মিলবে রয়ের সাথে হুর, এখানে অক্ষ করা যাবে। অক্ষ করলাম, এখানে আসছে কিন্তু 3 ফোঁটা, সবাই খেয়াল রাখুন, এখানে অক্ষ করা যাবে। বালা ইন্না রব্বাহু, তখন আবার এখানে এসে অক্ষ করা যাবে না। এই যে 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা আসছে পাশাপাশি, এই কারণে এখানে অক্ষ যদি করি, তাহলে এখানে এসে অক্ষ করা যাবে না, তখন মিলিয়ে পড়ে যেতে হবে। আর যদি এখানে অক্ষ না করি, তাহলে এখানে এসে অক্ষ করতে পারবো। এই যে আল্লাইয়াহু রাবালা, এখানে সারালিপ টানতে হবে, এখানে অক্ষ করা যাবে, এখানে না করলে আল্লাইয়াহু, এখানে অক্ষ করলাম, এখানে করা যাবে না। সবাই ভালোভাবে খেয়াল করুন। পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, যেখানে এক জায়গায় অক্ষ করতে হবে, দুই জায়গায় অক্ষ করা যাবে না।
আল্লাইয়াহুরাবালা, এখানে অক্ষ করলে এখানে করা যাবে না। আশা করি ক্লিয়ার। 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা ওয়াকফে মুয়ানাকা, যে কোনো এক জায়গায় অক্ষ করতে হবে, 2 জায়গাতেই অক্ষ করা যাবে না। এখানে অক্ষ করলে এখানে করা যাবে না, তখন এখান থেকে মিলিয়ে পড়তে হবে। এটা হলো মূল বিষয়। অক্ষ না করলে মিলিয়ে পড়া যাবে, আর অক্ষ করলে যে কোনো এক জায়গায় করতে হবে। পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুয়ানাকা যে কোনো এক জায়গায় অক্ষ করা যাবে।